আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয় আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। খুবই সহজে খুব সুন্দর একটি পেন্সিল স্কেচের ছবি দেখাবো বাচ্চাদের জন্য, চাইলে বড়রাও শিখে নিতে পারে। তো মনোযোগ সহকারে তোমরা ছবিটি দেখতে থাকো, যারা ছোট্ট সোনামণিরা আছো এবং যারা মায়েরা আছেন তারাও খুব মনোযোগ দিয়ে দেখতে পারেন। আপনারা দেখে শিখে বাচ্চাকে শেখাইতে পারেন। তো আমি এখানে খুব সহজেই শিখিয়ে দিচ্ছি পেন্সিল স্কেচের একটি ছবি। আমরা ফার্স্টে একটি বৃত্ত দিয়েছি, বৃত্তর মধ্যে আমরা ছবিটি ড্রয়িং করার চেষ্টা করব। তো বৃত্তর মাঝে আমরা কিন্তু সুন্দর করে একটা গাছ এঁকে নিব ফার্স্টে। তো গাছটাকে আমরা খুব সুন্দর করে ধীরে ধীরে এইভাবে ড্রয়িংটা করে নিব। জাস্ট ড্রয়িংটা করার পর আমরা ছবিতে স্কেচ করা শুরু করব। তো কিভাবে আমরা আঁকছি আর কিভাবে স্কেচটা করব সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এবং ছবিটি আঁকতে আঁকতে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করব, যে গল্পটি আপনাদের অনেক বেশি কাজে আসবে আশা করি। তো চলুন আমরা গল্পটি শুনে নিই আর ভিডিওটি দেখতে থাকি। তার ফাঁকে একটি কথা বলে দেব, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন নানা রকমের বিষয় ভিডিও, যেটি কিনা আপনার অনেক কাজে আসবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল গল্পে। একটা দেশে একটা রাজা ছিল। সেই রাজার খুব পছন্দের একজন মন্ত্রী সাহেব ছিলেন, যে কিনা অনেক বেশি বুদ্ধিমান ছিল। তো মন্ত্রী সাহেব এত বেশি বুদ্ধিমান ছিল, যার কারণে রাজা বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রীর পরামর্শ ছাড়া সে কোনোভাবেই কোনো কাজ করতেন না। তো একদিন যেটা হলো, রাজা মন্ত্রী সাহেবকে ডাকলেন এবং বললেন যে, মন্ত্রী, তোমার অনেক বুদ্ধি এবং তোমার বুদ্ধির কারণে আমি অনেক উপকার পেয়ে থাকি, কিন্তু একটা বিষয় হলো যে তোমার এত বুদ্ধি আর তোমার ছেলে একেবারে নির্বোধ বোকা, একটুও বুদ্ধি নাই। তো কথাটা শোনার পর মন্ত্রী একটুও রাগ করলো না, বরং মন্ত্রী জিজ্ঞাসা করলো, রাজা সাহেব, আমাকে একটু বলবেন যে আপনি কেন হঠাৎ এই কথাটিই বলছেন যে আমার ছেলে নির্বোধ বোকা? তখন রাজা বললেন, আমি প্রতিদিন সকালে যখন বাহিরে যাই সাধারণ মানুষের সাথে যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য, সেই সময় প্রতিদিন সকালে তোমার ছেলেকে ওখানে দেখতে পাই। তো রাস্তার মাথায় তাকে দাঁড়াতে দেখে আমি তাকে ডেকে জিজ্ঞাসা করি যে, বলো তো সোনার দাম বেশি না রূপার দাম বেশি? সে বলে রূপার দাম বেশি। তো এভাবে আমি প্রতিদিন সকালে সাধারণ জনগণের সাথে কথা বলতে যাই আর তোমার ছেলেকে রাস্তার মাথায় দাঁড়াতে দেখি। আর প্রতিদিন আমি তাকে প্রশ্ন করি যে, বলো তো রূপার দাম বেশি না সোনার দাম বেশি? সে প্রতিদিন একই উত্তর দেয়, রূপার দাম বেশি। তো এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে দরবারে যত মন্ত্রী সাহেবের পাশে যত আরও অনেক লোক ছিল, সবাই রাজার এই কথা শুনে অনেক হাসাহাসি করলো। তো মন্ত্রী সাহেব কোনো কথা না বলে সোজাসুজি বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে ছেলের রুমে গিয়ে ছেলেকে বলল যে, আচ্ছা তুমি বলো তো সোনার দাম বেশি না রূপার দাম বেশি? কথাটা বলার সাথে সাথে, মন্ত্রী সাহেবের কথাটা শেষ হওয়ার সাথে সাথেই তার ছেলে জবাব দিল, অবশ্যই বাবা, সোনার দাম বেশি। তখন মন্ত্রী সাহেব বলল, তো তুমি যেহেতু জানো সোনার দাম বেশি, তাহলে রাজামশাই যখনই তোমাকে জিজ্ঞাসা করে তুমি প্রতিদিন একই উত্তর দাও কেন? সোনার দাম বেশি তো তুমি জানো, তাহলে তুমি কেন বলো যে রূপার দাম বেশি? তখন মন্ত্রী সাহেবের ছেলে কোনো কথা বলল না, চুপচাপ থেকে বাবাকে হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে একটি বাক্স খুলে মন্ত্রী সাহেবের ছেলে মন্ত্রীর দিকে বাক্সটি এগিয়ে দিল। মন্ত্রী সাহেব তো বাক্সটি দেখে অনেক অবাক হয়ে গেল, কারণ বাক্স ভরা রূপার মুদ্রায় ভরপুর। মন্ত্রী সাহেব তার ছেলেকে প্রশ্ন করল যে, তুমি এত রূপার মুদ্রা কোথায় পেলে? তখন মন্ত্রী সাহেবের ছেলে জবাব দিল, বাবা, রাজামশাই প্রতিদিন সকালে এসে আমাকে জিজ্ঞাসা করে, এক হাতে রূপার একটা মুদ্রা রাখে, এক হাতে সোনার একটা মুদ্রা রেখে আমাকে জিজ্ঞাসা করে যে, তুমি বলো তো কোনটার দাম বেশি, কোনটা তুমি নিতে চাও? তো আমি রূপার মুদ্রাটা উঠিয়ে নিই। তো রাজা সাহেব এতে বুঝে যে আমি অনেক বোকা, আর তিনি খুব খুশি হয়ে যায়, আর তিনি একই কাজ প্রতিদিন করতে আসে।
প্রতিদিন সকালে আমাকে 2 হাতে 2টি মুদ্রা নিয়ে আমাকে প্রশ্ন করে, আর আমি প্রতিদিনই বলি রূপার মুদ্রার দাম বেশি। আর তখন তিনি আমাকে রূপার মুদ্রাটা হাতে দিয়ে হাসতে হাসতে চলে যায়। তো এভাবেই আমার এতগুলো মুদ্রা জমা হয়ে গিয়েছে। তখন কথা শুনে মন্ত্রী সাহেব তো অবাক হয়ে গেল আর বলল যে কে বলেছে আমার ছেলের বুদ্ধি কম? আমার ছেলের তো সব থেকে বুদ্ধি বেশি। কারণ এই কথাটি বলার সাথে সাথে মন্ত্রী সাহেবের ছেলে আরও একটি কথা বলল যে বাবা, আমি জানি আমি যদি সঠিক জবাব দিতাম রাজাকে, যদি বলতাম যে সোনার মুদ্রার দাম বেশি, তাহলে রাজা প্রতিদিন আমাকে এইভাবে মুদ্রা দিত না। কারণ সে জেনে যেত যে আমি সঠিক কথা বলেছি। কিন্তু ভুল কথা বলার সাথে সাথে সে আমাকে এভাবে মুদ্রা দিতে থাকে। কারণ আমার এই ভুল কথার কারণে সে প্রতিদিনই খুশি হয়ে যায়, প্রতিদিন হাসে আর এভাবে মুদ্রা দিতে থাকে। আর আমার ওই একটা সোনার মুদ্রা যদি আমি সঠিক জবাব দিয়ে নিয়ে নিতাম, তাহলে সে কিন্তু আমাকে আর কোনো দিনই মুদ্রাগুলো দিত না। তো আমার একটা সোনার মুদ্রার থেকে আমার অনেকগুলো রূপার মুদ্রা হয়েছে, এটাই তো আমার কাছে মনে হয় বেশি ভালো। কারণ আমি একটা সোনার মুদ্রার থেকে যদি আমি অনেকগুলো রূপার মুদ্রার মালিক হই, তো সেটার মূল্যই তো আমার বেশি হয়ে যাবে। কথাটা শুনে তখন মন্ত্রী সাহেব আবার দরবারে ফিরে গেলেন। আর এইভাবেই রাজা প্রতিদিন সকালে মন্ত্রী সাহেবের ছেলেকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তো কোন মুদ্রাটার দাম বেশি? আর মন্ত্রী সাহেবের ছেলে ভুল উত্তর দেয়, রূপার মুদ্রার দাম বেশি। আর রাজামশাই প্রতিদিন হাসে, খুশি হয়, আনন্দ পায় এবং একটা করে মুদ্রা দিতে থাকে। এভাবে রাজামশাই মুদ্রা দিতেই থাকে আর মন্ত্রী সাহেবের ছেলের অনেক মুদ্রার মালিক হয়ে যায়। তো এই গল্প থেকে আসলে শিক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে যে আমরা নিজেরা যখন কোনো কাজ করব, তখন সেই কাজটা সঠিক কি ভুল সেটা আমরা নিজেরা বোঝার চেষ্টা করব। মানুষের বাহাবা বা মানুষ আমাকে অনেক বাহাবা বলবে, বুদ্ধিমান বলবে, এটা বলার চাইতে এটা বেশি জরুরি যে আমি নির্দিষ্ট সময়ে অনেক ভালো স্থানে পৌঁছিয়ে যাব। তো এই জন্য আমরা কি করব, আমরা সবসময় চুপ থেকে আমাদের কাজগুলো আমরা করে যাব। আমরা জানি যে আমরা যে কাজটা করছি সেটা সঠিক এবং একদিন আমরা সঠিক জায়গায় পৌঁছিয়ে যাব, সেদিন আমাদের মূল্য অনেক বেশি হবে। তো ঠিক এই কারণেই আমরা মানুষের বাহাবা দেখব না, বা মানুষ কোনটাতে ভালো বললো খারাপ বললো সেটাও দেখব না। আমরা নিজেরা বুদ্ধি করব যে কোনটা নিজের জন্য ভালো হবে এবং সময় নিয়ে সেই কাজটি আমরা রেগুলার করে যাব। তাহলে একদিন আমরা ঠিকই আমাদের যেই জায়গাতে পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে দেখতে গল্পটি শুনতে আর দেখতে দেখতে ভিডিওটিও প্রায় শেষ হয়ে এলো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা একটি দৃশ্য স্কেচ করে ফেলেছি। তো আমি যেভাবে স্কেচটা করলাম ঠিক সেইভাবে আপনি আপনার বাচ্চাকে শেখাবেন, বা ছোট বাচ্চারা যারা দেখছো ভিডিওটি তারাও কিন্তু এভাবে দেখে ভিডিওটি দেখে তোমরা স্কেচ করাটা শিখে নিতে পারো, পেন্সিল স্কেচ। তো পেন্সিল স্কেচের ছবিগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমরা কিন্তু 10B পেন্সিল আর 6B পেন্সিল ব্যবহার করেছি ফেভার ক্যাস্টেলের। তো তোমরাও এরকম 10B এবং 6B পেন্সিলের দ্বারা এভাবে ছবিটি করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকছে। আবারও আমি হাজির হয়ে যাব নতুন কোনো আরও একটি ভিডিও নিয়ে, যেখানে অনেক কিছু শিখতে পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।